নমস্কার, উইন্ডো অফ মাই ড্রিম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এটা আমাদের পুকুর, এখানে আমার দাদু ঠাকুমা আছে। এবছর পুরুলিয়াতে বৃষ্টি হয়নি বলে কীরকম ডাঙ্গা হয়ে আছে আমাদের পুকুরটা দেখুন। আজকে বিরিয়ানি বানাবো, চলুন তাহলে বিরিয়ানির জোগাড় যন্ত্র করি। এটা বাসমতি রাইস, আমি এখন এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। দাঁড়ান, এরপরে মাংসটা ম্যারিনেট করে নিই। মাংসের মধ্যে দিলাম নুন, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, হলুদ, টক দই। এরপরে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিচ্ছি বিরিয়ানি মশলা। ম্যারিনেট করা আমার হয়ে গেছে, এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দাঁড়ান, আলুটা কেটে নিই, আলু ছাড়া তো বিরিয়ানি ইনকমপ্লিট। আলুর মধ্যে নুন এবং হলুদ মিশিয়ে রেখে দেব। ভাতটা বসাই, জল দিয়ে দিচ্ছি লং, এলাচ, তেজপাতা, দারচিনি, সাদা তেল, নুন, জল ফুটিয়ে এরপরে চালটা ছেড়ে দিচ্ছি। চালগুলো 90% সেদ্ধ করে নামিয়ে নেব। ভাতটা আমার হয়ে গেছে, এবার দাঁড়ান জলটা ঢেলে নিই। কড়াইতে দিলাম সাদা তেল, পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, এটার বেরেস্তা বানাবো। বেরেস্তা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে রেখেছিলাম, এখন ওটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নিচ্ছি। লাল লাল করে আলু ভেজে তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে অল্প একটু ঘি অ্যাড করে মাংসগুলো ছেড়ে দিচ্ছি। এপিট ওপিট করে মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংস ভাজা হয়ে গেছে, এরপর এক্সট্রা যে গ্রেভিটা ছিল ওটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। মাংসটা হতে থাক, চলুন ততক্ষণে আরও যে কাজগুলো আছে সেগুলো করে নিই। এটা হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল। হাঁড়িতে ঘি মাখিয়ে নেব। প্রথমে দিলাম ভাত, মাংস, আলু, বেরেস্তা, দুধ, গোলাপ জল, কেওড়া জল, লেবুর জল, ঘি, পুদিনা পাতা, বিরিয়ানি মশলা, বেরেস্তা। এরপরে আবারও ভাতগুলো দিলাম। ডিমও দিয়েছি, ডিমটা দেখানো হয়নি। এরপরে উনানে বসিয়ে দিয়েছি, উপরে একটা ঢাকনা, নোড়া চাপা দেওয়ার জন্য। আর যে সাইডগুলোতে বাষ্প বেরিয়ে যাচ্ছে ওগুলোতে আটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। বিরিয়ানি হয়ে গেছে, হতে হতে আমার সন্ধে হয়ে গেছে। এখন আমি বিরিয়ানিটা খুলে নিচ্ছি। এই যে রেডি। দাঁড়ান খেয়ে বলছি কেমন হয়েছে। আজ প্রথমবার চেষ্টা করলাম বিরিয়ানি বানানোর। শসা, পেঁয়াজ আর এটা হচ্ছে রায়তা।
খেতে টেস্টি হয়েছে। সাইড থেকে আমার বোনপো ইনস্ট্রাকশন দিচ্ছে কি কি বলবো। ধন্যবাদ।